চল শুরু করি। আচ্ছা, ফার্স্টে আমরা এক্সারসাইজ 1.1 এর হচ্ছে 5 নম্বর আর 8 নম্বর প্রবলেমটাকে ডিসকাস করি। হ্যাঁ, তো এক্স 1.1 সোহেল, তোর কোন জায়গায় আটকেছে? কোনটাতে কোনটা? হ্যাঁ, তোর 5-8। তাহলে এক্সারসাইজ 1.1 এর 1 এর 5 1 এর 5 দিয়ে স্টার্ট করি। ইম্পর্টেন্ট প্রবলেম। সুবিধা তোর তো হয়েছে না? আচ্ছা, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 5 এ বলেছে কি, if the velocity of a stream is 2 কিলোমিটার per hour, then the total time taken by একটা মানে স্টিমার বা নৌকা কিছু একটা যাচ্ছে, যেটা হচ্ছে নদীর উপর দিয়ে যাচ্ছে, নদীর ভেলোসিটি বলা আছে। ঠিক আছে, এখন নদী যখন, দেখ দুটো হতে পারে, একটা হচ্ছে ফ্লোয়ের সাথে, একটা ফ্লোয়ের এগেনস্টে। ঠিক আছে, দুটো পসিবিলিটি হতে পারে। যখন তো দেখেছিস, যখন নৌকা নদীর উপর দিয়ে যায়, আইদার ও নৌকা নদীর স্ট্রিম যেদিকে যাচ্ছে ওদিকে যেতে পারে, আর নদীর স্ট্রিম যেদিকে যাচ্ছে তার অপোজিট ডিরেকশনে আসতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা, তাই তো? তো যদি নদীর স্ট্রিমের সাথে যায় তাহলে পরে বলবো ওটা ফ্লোয়ের সাথে, মানে উইথ দ্য ফ্লো। আর তা অপোজিট ডিরেকশন যদি হয় তাহলে বলবো মানে এগেইনস্ট দ্য ফ্লো, এগেইনস্ট দ্য ফ্লো। ঠিক আছে, তাহলে ফ্লোয়ের যদি সাথে যায় নৌকা, দেখ ফ্লোয়ের একটা স্পিড আছে, নৌকার একটা স্পিড আছে, দুজনে যদি একই দিকে যায়, বেশি স্পিডে যাবে না কম স্পিডে যাবে? বেশি স্পিডে যাবে অবভিয়াসলি। এখন ধরে নে ফ্লো একদিকে যাচ্ছে, নৌকা তার অপোজিট দিকে ঠেলতে 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 যাচ্ছে। ঠিক আছে, তার মানে এটা কি, ওর স্পিড কমে যাবে। কথাটা ক্লিয়ার? এখন কোশ্চেন হচ্ছে যে যদি নৌকাকে অপোজিট দিকে যেতে হয়, যদি নৌকাকে অপোজিট দিকে যেতে হয়, কার স্পিড বেশি হওয়া উচিত, নৌকার না স্টিমের? স্টিমের স্পিড বেশি। নৌকা যাচ্ছে দিক থেকে, তা তো ভাসায় নিয়ে চলে যাবে ইয়েটাকে। কথাটা বুঝতে পারছিস তো? স্টিম মানে স্টিমের মানে মারাত্মক জোরে জল যাচ্ছে, নৌকার টেক্কাই দিতে পারছে না। ঠিক আছে, তাহলে কি হবে, নৌকাটা ধীরে 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 একদম ভেসে চলে যাবে। ও তো অপোজিট ডিরেকশনে যাওয়ার চেষ্টা করছে। তো এখন যদি নৌকাকে এগোতে হয় স্টিমকে ধাক্কা দিয়ে, তাহলে নৌকার স্পিডকে কি হতে হবে, স্টিমের স্পিডের থেকে বেশি হতে হবে। কথাটা ক্লিয়ার? এই কনসেপ্টটা বোঝা গেছে? এখন দেখ, আমাদেরকে এখানে কি করতে বলেছে, কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করতে বলেছে। আগের দিন আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন সম্পর্কে শিখেছি। কোয়াড্রেটিক ইকুয়েশন কি হয়, এমন একটা ইকুয়েশন, আর কোয়াড্রেটিক ইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবল, তার মানে আমাদের একটাই ভ্যারিয়েবল থাকবে, মোর দেন ওয়ান ভ্যারিয়েবল রাখা যাবে না। এমন কিছু প্রবলেম আমরা পাবো এরপরে, যে প্রবলেমগুলোর মধ্যে মোর দেন ওয়ান ভ্যারিয়েবল, বাট বলে দিই স্পেসিফিক দুটো ভ্যারিয়েবলকে ধরতে হচ্ছে স্টার্টিং এ। ঠিক আছে, বাট সামহাও আমাদেরকে ওই দুটো ভ্যারিয়েবলের থেকে একটা ভ্যারিয়েবলে কনভার্ট করতে হবে, বিকজ চ্যাপ্টারটার নামই হচ্ছে ইন ওয়ান ভ্যারিয়েবল। ঠিক আছে, কথাটা ক্লিয়ার? মানে একটাই ভ্যারিয়েবল শেষে যেন থাকে। ঠিক আছে, সো আর হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। এখন কোয়াড্রেটিক ইকুয়েশন কি জিনিস, যে ইকুয়েশনে ভ্যারিয়েবলের হাইয়েস্ট পাওয়ার কত হবে, স্কোয়ার, দ্যাট ইজ 2। ঠিক আছে, যে ইকুয়েশনের মধ্যে ভ্যারিয়েবলের হাইয়েস্ট পাওয়ার 2 হবে, সেই ইকুয়েশনটাকে বলবো কোয়াড্রেটিক ইকুয়েশন। আর একটা ভ্যারিয়েবল হলে সিঙ্গেল ভ্যারিয়েবল। ঠিক আছে এরকম। এখন কোয়াড্রেটিক ইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবলের জেনারেল ফর্ম কি ছিল সমারোহ? তো আমরা শিখেছি যে কোয়াড্রেটিক ইকুয়েশন কিউই, ঠিক আছে, ওর জেনারেল ফর্ম হচ্ছে, জেনারেল ফর্ম সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, ওয়ার একটা কন্ডিশন ছিল এ নট ইকুয়ালস টু জিরো। আমাদেরকে কি করতে হবে, ফার্স্ট অফ অল একটা ইকুয়েশন ফর্ম করতে হবে। ঠিক আছে মেয়াঙ্ক, ফার্স্টে একটা ইকুয়েশন ফর্ম করব, ফর্ম করে ওই ইকুয়েশনটাকে যতক্ষণ না আমরা এই আকারটায় নিয়ে আসতে পারছি ততক্ষণ অব্দি প্রবলেম বা ক্যালকুলেশন শেষ হবে না। ঠিক আছে, শুধু ইকুয়েশন আনলে হবে না, হয়তো দেখবি বইয়ের যে অ্যান্সার গুলো, তাদের কাছে বই আছে, বইয়ের অ্যান্সার গুলোতে হয়তো এই ফর্মে নিয়েই আসেনি অ্যান্সার গুলোকে অনেক অনেক ক্ষেত্রে। ঠিক আছে, বাট সেটা করলে চলবে না, তোমাদেরকে যতক্ষণ না এই ফর্মটা আসছে ততক্ষণ অব্দি আমাদের ক্যালকুলেশন চলতে থাকবে। ঠিক আছে, সো এখানে বলেছে যে ভেলোসিটি, স্টিমের ভেলোসিটি হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। ঠিক, যেটা নৌকার বেগ মানে হচ্ছে যে দেন দ্য টোটাল টাইম স্টিম, হ্যাঁ ডাউন স্টিম, স্টিম সেম ডিস্টেন্স। আচ্ছা, রতন মাঝির যে নৌকা, ঠিক আছে, সেই নৌকার বেগ কত এটা আমাদের বলা নেই। ঠিক আছে, সেই নৌকার স্পিড কত এটা আমাদের বলা নেই, বাট যদি ওকে মানে ফ্লোয়ের সাথে বা ফ্লোয়ের এগেনস্টে যেতে হয়, ওর স্পিড তো জানতে হবে। তো আমরা কি করব, ওটাকে এক্স ধরে নিই। ঠিক আছে, যেটা জানি না ওটাকে এক্স সাপোজ অ্যাজিউম করলাম।
তাহলে আমি ধরছি যে রতন মাঝির যে স্পিড সেটা হচ্ছে x কিলোমিটার পার আওয়ার হলো, যেটা তোর স্টিমের ভেলোসিটি সেটা বলা আছে 2 কিলোমিটার পার আওয়ার। যখন ওরা একই সাথে একই ডিরেকশনে যাবে তখন স্পিড গুলো কি হবে, প্লাস হয়ে যাবে, তার মানে তখন স্পিড কত হয়ে যাবে, x প্লাস 2 কিলোমিটার পার আওয়ার। একদম ঠিক, x প্লাস 2 কিলোমিটার, দুটো স্পিড অ্যাড হয়ে গেল, x প্লাস 2 কিলোমিটার পার আওয়ার হলো যখন একই ডিরেকশনে যাচ্ছে। এখন যখন স্টিমের এগেনস্টে যাচ্ছে তখন কি হবে, স্পিড গুলো x মাইনাস 2 হবে। ঠিক আছে, কথাটা ক্লিয়ার? এখন x মাইনাস 2 কেন হলো, ওটারও লজিক আছে। দুটো জিনিস হতে পারতো, আইদার 2 মাইনাস x অর x মাইনাস 2। x মাইনাস 2 কেন হলো, বিকজ বল বোটের স্পিডটা কম হবে, বোটের স্পিডটা যেহেতু কম হবে তাই x মাইনাস 2 হলো। বোটের স্পিড বলা ছিল 2 কিলোমিটার পার আওয়ার, রতন মাঝির সরি বোটের স্পিডটা হচ্ছে x কিলোমিটার পার আওয়ার, স্টিমের স্পিড হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার, 2 এর ভ্যালু x এর থেকে কম হবে, তা নাহলে নৌকা আগাবেই না। ঠিক আছে, গেল, দুটো পেয়ে গেলাম। এখন আমার আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভেলোসিটির ফর্মুলা। ভেলোসিটির ফর্মুলা কি ছিল, ডিস্টেন্স বাই টাইম। ভেলোসিটির ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। এখন কোশ্চেনে কিছু একটা বলা আছে, দেখ বলা আছে যে সে 21 কিলোমিটার ডাউন স্ট্রিম অ্যান্ড দ্য সেম ডিস্টেন্স ইন আপস্ট্রিমস কভার করলো হচ্ছে 10 আওয়ার্সে। 21 কিলোমিটার ডাউন স্ট্রিমে গেল, মানে ফ্লোয়ের সাথে গেল, আর তারপরে আবার 21 কিলোমিটার ব্যাক করে আসলো, মানে স্টিমের এগেনস্টে আসলো। এই টোটাল ডিস্টেন্স কত, ডিস্টেন্স হলো 42 কিলোমিটার। তো এই 42 কিলোমিটার 21 21 42 কিলোমিটার ট্রাভেল করতে ওর টোটাল 10 আওয়ার্স টাইম লাগলো। ঠিক আছে, তো এই কথাটার থেকেই আমাদেরকে ইকুয়েশন ফর্ম করতে হবে, বুঝতে পারছিস? এই কথাটার থেকেই আমাদেরকে ইকুয়েশন ফর্ম করতে হবে। এখন তার জন্য আমার লাগবে এই ফর্মুলাটা, ভেলোসিটি ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। আমাদের এখানে বলা আছে ভেলোসিটি আমরা অ্যাজিউম করেছি, আমাদের এখানে টাইম দরকার, কারণ টোটাল টাইমটা দেওয়া আছে 10 আওয়ার্স। 10 আওয়ার্স হচ্ছে টোটাল টাইম। তো ভেলোসিটি যদি ডিস্টেন্স বাই টাইম হয়, টাইম ইকুয়াল টু কি হচ্ছে, ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, ভেলোসিটি বা স্পিড, স্পিড ইকুয়াল টু যদি ডিস্টেন্স বাই টাইম হয়, তো ইকুয়েশনটা থেকে দেখ টাইম ইকুয়াল টু আসছে ডিস্টেন্স বাই স্পিড। হলো, তাহলে আমরা 21 কিলোমিটার ডাউন স্ট্রিমে যেতে টাইম বের করতে পারবো, কারণ আমার স্পিড জানা আছে 21 কিলোমিটার, মানে ডিস্টেন্সটা জানা আছে, টাইমটা বের করে নিব। 21 কিলোমিটার আপস্ট্রিমে টাইমটা বের করতে পারবো, পারবো। দুটো টাইম মিলিয়ে টোটাল কত টাইম লেগেছে নৌকাটার, 10 আওয়ার্স টাইম লেগেছে, মানে ওটা ইকুয়াল টু কত হয়ে যাবে, 10 আওয়ার্স। হয়ে গেল ইকুয়েশন, এত দূর আগে আমরা করি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? সো এটা করতে গিয়ে যেটাকে এক্স ধরতে হচ্ছে, কোনটা, বোটের স্পিড। ঠিক আছে, লেট লেট the speed of the boat, speed of the boat be x কিলোমিটার পার। এই প্রবলেম না, না এটা কেন করবো, যাদের হয়ে গেছে এটা, যেমন তোর হয়েছে আর কার হয়েছে, প্রিয়াঙ্ক তোর হয়েছে, বিয়ে হয়ে গেছে, তোদের করার দরকার নেই। যারা করিসনি তারা কর, ঠিক আছে, বা যারা যাদের হয়নি এটা তারা করে নেয়। লেট দ্য স্পিড অফ দ্য বোট বি x কিলোমিটার পার আওয়ার। হয়ে গেল আমাদের যেটা স্টিমের স্পিড, স্পিড অফ দ্য টিম স্ট্রিম, স্পিড অফ দ্য স্ট্রিম, অফ দ্য স্ট্রিম কত বলা আছে, 2 কিলোমিটার পার আওয়ার, তাই না, 2 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, therefore speed of the downstream, ঠিক আছে, therefore speed বা ডাউনস্ট্রিম না লিখে আমরা এভাবে লিখতে পারি, স্পিড উইথ দ্য ফ্লো, উইথ দ্য ফ্লো, এটা একটা। আরেকটা হচ্ছে স্পিড এগেইনস্ট দ্য ফ্লো, এগেইনস্ট দ্য ফ্লো। স্পিড উইথ দ্য ফ্লো কি হবে রূপম, কি বুঝলাম? উইথ দ্য ফ্লো যখন হচ্ছে তখন স্পিড গুলো কি হচ্ছে, অ্যাড না সাবট্রাক্ট, অ্যাড হচ্ছে। তাহলে একজনের স্পিড হচ্ছে x, আরেকজনের স্পিড হচ্ছে 2, তার মানে টোটাল হয়ে যাচ্ছে x প্লাস 2, এত কিলোমিটার পার আওয়ার। হয়ে গেল। আর যখন এগেইনস্ট দ্য স্পিড হচ্ছে, এগেইনস্ট দ্য ফ্লো হচ্ছে, তখন হয়ে যাচ্ছে x মাইনাস 2 এত কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, রুদ্রদীপ বুঝলি? ঠিক আছে সবাই? এখন আমাদের লাগবে ফর্মুলাটা কি, ভেলোসিটি ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ভেলোসিটি ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। We know that velocity is equals to distance by time.
therefore time equals to distance by velocity বা স্পিড ইকুয়াল টু বলতে পারতে অসুবিধা ছিল না, ঠিক আছে। হলো 21 কিলোমিটার্স এর জন্য আমাদের টাইম দরকার, ঠিক আছে। 21 কিলোমিটার্স ডাউন স্ট্রিমের জন্য আমাদের টাইম দরকার, ঠিক আছে। therefore time taken by the boat to go 21 kilometers downstream is শুভায়ু। তো এই প্রবলেমটাতে অসুবিধা ছিল। 21 কিলোমিটার ডাউনস্ট্রিমে যখন যাবে, ফার্স্ট কোশ্চেন, বোটটার টোটাল স্পিড কত ডাউনস্ট্রিমে? ডাউনস্ট্রিম মানে উইথ দ্য ফ্লো, তো উইথ দ্য ফ্লোতে টোটাল স্পিড কত বোটটা? টোটাল স্পিড কিন্তু x+2, তাহলে ডিনোমিনেটরে ভেলোসিটি বসছে, ভেলোসিটি মানে আমাদের এখানে স্পিড হিসেবে ইউজ হবে ওটা, তাহলে x+2 ডিনোমিনেটরে বসলো। আর ডিস্টেন্স কত? ডিস্টেন্স কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো ডাউনস্ট্রিমে, তাহলে নিউমিনেটরে 21 বসলো। এত টাইম, ইয়েটা হচ্ছে আওয়ার, তাই না? এত আওয়ার হলো। সিমিলারলি টাইম টেকেন বাই দ্য বোট টু গো 21 কিলোমিটার আপস্ট্রিম, তাই না? ঠিক আছে না? এটা কত করেছিস? 21 by x-2 এত আওয়ার। তো নামটা ভুলে গেলাম, শাহানা কি সামিয়া, ইয়েস সামিয়া। টোটাল টাইম জানি কত লাগছে? কোশ্চেনটা বুঝছিস? কোশ্চেনটা পড়ে টোটাল টাইম কত লেগেছে? 10 আওয়ার। তার মানে টোটাল টাইম মানে আমাদের এখানে ফর্মুলা কি হবে? দেখ, এটা হচ্ছে ডাউনস্ট্রিমে যাওয়ার টাইম, এটা হচ্ছে আপস্ট্রিমে যাওয়ার টাইম। টোটাল টাইম মানে আমরা কি করব? প্লাস করে দিব। এই দুটোকে আমরা প্লাস করব, আর টোটাল টাইম কোশ্চেনে কত বলেছে? 10 আওয়ার্স। তাহলে ওখান থেকে একটা ইকুয়েশন ফর্ম হয়ে যাচ্ছে। আমরা লিখব ATQ 21 by x+2 plus 21 by x-2 এর ভ্যালু কত? 10। ইকুয়েশন ফর্ম হয়ে গেল, ঠিক আছে। সবাই বুঝলি? রূপম বুঝলি? রুদ্র? তাহলে এই হয়ে গেল ইকুয়েশন। বাট এটা কি কোয়াড্রেটিক ইকুয়েশনের ফরম্যাটে আছে? নেই, তো আমাকে এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশনের ফরম্যাটে নিতে হবে। কি করে নিব? নিউমারেটর থেকে দেখ 21 কমন নিলাম, 1 by x+2 থাকলো প্লাস 1 by x-2 থাকলো, এটা ইকুয়াল টু 10। এখানে এলসিএম করে দেখ, উপরে হবে x-2 প্লাস x+2, এটা ইকুয়াল টু 10। that is 21 into উপরে দেখ x-2 x+2, 2 গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কি x+x মানে 2x। তাহলে 2x বাই ডিনোমিনেটরে কি হচ্ছে? ফর্মুলা, কার ফর্মুলা? ডিনোমিনেটর দেখ ভালো করে, x+2 into x-2 ফর্মুলা তো কিসের ফর্মুলা? হ্যাঁ, কার স্কয়ার, কার স্কয়ার, হ্যাঁ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এটা হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা। কি রে, চিন্তা করলি না সবাই? a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা a স্কয়ার মাইনাস বি স্কয়ার, ঠিক আছে রূপম? তাহলে x স্কয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু কত? 10 বলা আছে। 2 আর 10 ক্যান্সেল করা যায়, 5 হয়ে যাবে। 21 ইজ ইকুয়াল টু হবে ক্রস মাল্টিপ্লাই করলে 5 ইন্টু x স্কয়ার মাইনাস 4, therefore 21 implies that 21 equal to 5x স্কয়ার মাইনাস 20। তাহলে 5x স্কয়ার, আচ্ছা একটা x ছিল না, হ্যাঁ 21x ছিল, তাহলে 0 ইকুয়াল টু 5x স্কয়ার মাইনাস 21x মাইনাস 20, therefore ইকুয়েশনটা হচ্ছে 5x স্কয়ার মাইনাস 21x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। সামিয়া, আজকে তুই নতুন আসছিস, তোকে জিজ্ঞেস করি, বলছি তোকে এই জিনিসটা। কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম হচ্ছে এটা, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখানে a b c হচ্ছে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হয়, ওয়্যার a হচ্ছে ম্যান্ডেটরিলি নট ইকুয়াল টু 0, এর ভ্যালু 0 হওয়া যাবে না। 0 বাদ দিয়ে যে কোনো নাম্বার হতে পারে, বাট 0 হবে না। ক্লিয়ার? কারণ আমাদেরকে দেখতে হবে যে আমাদের লাস্ট যে ইকুয়েশনটা আসছে সেই ইকুয়েশনটা এর ফরম্যাটে পড়ছে কিনা। যদি পড়ে অ্যান্সার এখানে স্টপ হবে,
যদি না পড়ে তাহলে আরো ফার্দার ক্যালকুলেশন করতে হবে। তো আমাদের আমি লাস্টে পেলাম এটা, আর আমাদের ফর্ম হচ্ছে এটা, দুটো কি ম্যাচ করে? কি মনে হয়? এখানে এবিসি আছে, আগে বলে দিই এবিসির জায়গায় নাম্বার বসবে, নাম্বার, বাট এক্স স্কোয়ার থেকে যাবে, এক্স স্কোয়ার আর এক্স থেকে যাবে। তো এটার সাথে এটাকে জাস্ট কম্পেয়ার কর আর দেখ এক্স স্কোয়ার গুলো আছে কিনা, এক্স গুলো আছে কিনা, এবিসির জায়গায় নাম্বার বসছে কিনা। যদি হয়ে থাকে আমাদের অ্যান্সার এখানে স্টপ হবে। ঠিক আছে, কথাটা বুঝতে পারলি? তাহলে এখানে আমাদের প্রবলেমটা স্টপ হচ্ছে। বাট বইয়ে মনে হয় এখানে অ্যান্সারটা দেওয়া আছে। বইটা দেখেছিলিস? বইয়ের অ্যান্সার দেখেছিলিস? দেখেছিস? তোরা কি মিলিয়েছিলিস বইয়ের অ্যান্সারটা? বইয়ের অ্যান্সারটা মনে হয় এটাতে স্টপ করা আছে, এখানে স্টপ করলে হবে না। ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন যতক্ষণ না ফর্ম হয় ততক্ষণ অবধি প্রসিডিওরটা চলতে থাকবে। ঠিক আছে, হুম, এটা হচ্ছে 1.1 এর 1 এর 5 না, 6 এর 5। এটা দেওয়া আছে? তাহলে ঠিক আছে, ঠিক আছে, তার ঠিক আছে। আমাদের আরেকটা প্রবলেমে অসুবিধা আছে, সেটা করব। আরেকটা কোন প্রবলেমে? 8, আচ্ছা 8। তো এটা আসেনি সেটা, বুঝতে পারলি কোথায় স্টপ করতে হবে? ওকে, দেখ নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 8 করব, 6 এর 8 কি বলেছে দেখ। There is a road of equal width around a rectangular polygon playground. In the outside of it having the length of 45 meter and breadth 40 meter, the area of the road is 450 square meter. কোশ্চেনটা আরেকবার পড়তে হবে। এখানে একটা রেক্ট্যাঙ্গুলার প্লেগ্রাউন্ড মানে একটা রেক্ট্যাঙ্গেলের গল্প বলা আছে। কি বলেছে যে রেক্ট্যাঙ্গেলের আউটসাইড দিয়ে একটা রোড আছে। ঠিক আছে, রেক্ট্যাঙ্গেলের আউটসাইড দিয়ে একটা রোড আছে। এখন কোশ্চেনে যেটা বলা আছে যে প্লেগ্রাউন্ড বা রেক্ট্যাঙ্গেল, যেটা রেক্ট্যাঙ্গেলটার লেন্থ হচ্ছে 45 মিটার, ব্রেথ হচ্ছে 40 মিটার, আর রোডের এরিয়া হচ্ছে 450 স্কোয়ার মিটার। এটা হয়েছে? এই প্রবলেমটা হয়েছে? রোডের এরিয়া হচ্ছে 450 স্কোয়ার মিটার, চিন্তা এটা হয়েছে? তো আমাদেরকে কোশ্চেন চাওয়া হয়েছে যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করো, মানে এরকম টাইপের একটা ইকুয়েশন ফর্ম করো যেখান থেকে তুমি এই ভ্যালুগুলোকে ডিটারমাইন করে করবা। ঠিক আছে, তো আমরা কি করব, ফার্স্ট অফ অল পিকচারটা ড্র করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6 এর 8। একটা রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেলটার আউটসাইড দিয়ে একটা পাথ আছে। সেই পাথটার টোটাল এরিয়া কত ওটা বলা আছে। এই এরিয়াটা দেওয়া আছে, কত দেওয়া আছে কোশ্চেনে? 450 স্কোয়ার মিটার। তাহলে 450 স্কোয়ার মিটার। ঠিক আছে, কোশ্চেনে ভেতরের যে রেক্ট্যাঙ্গুলার প্লেগ্রাউন্ডটা, সেই প্লেগ্রাউন্ডটার লেন্থ আর ব্রেথ দেওয়া আছে। লেন্থ কত বলা আছে প্লেগ্রাউন্ডটার? আচ্ছা কি বলেছে দেখিনি। There is a road of equal width around a rectangular playground in the outside of it, having the length 45 meter and breadth 40 meter. না, এখানে একটু ভুল বুঝেছিস মনে হচ্ছে। এখানে বলা আছে যে রেক্ট্যাঙ্গুলার প্লেগ্রাউন্ড, ঠিক আছে, there is a, পুরো কথাটা দেখ কি বলেছে। There is a road of equal width around a rectangular playground, ঠিক আছে, in the outside of it, okay, having the length of 45 meter, length 45 meter, breadth হচ্ছে 40 মিটার। কথাটা ক্লিয়ার? তো এখানে কোশ্চেনটা পড়ে শেষের লাইনটুকুন, শেষের পার্টটুকুন পড়ে দেখ কি ফিল হচ্ছে। শেষের পার্টটুকুন থেকে বোঝা যাচ্ছে যে রেক্ট্যাঙ্গুলার যে প্লেগ্রাউন্ডটা না, প্লেগ্রাউন্ডটার লেন্থ আর ব্রেথ হচ্ছে 45 বা 40। শেষের লাস্ট পার্টটুকুন পড়ে যেটা মনে হচ্ছে। ওকে, এখন সেটা যদি 45 আর 40 হয়, আমাদের ইকুয়েশন একটা কিছু ফর্ম হবে, সেই ইকুয়েশনটা আমার দরকার। তোরা তো আউটসাইডে মনে হয়, মানে তোরা হচ্ছে এটাকে 45 ধরেছিস, এটাকে 40 ধরেছিস, তাই তো? ঠিক বললাম? তো এটা ধরে কি অ্যান্সারটা মিলেছিল?
অ্যান্সারটা মিলাসনি তাই তো? মেলেনি। প্লাস মাইনাসে গড়বড় হয়েছে, আর তার রিজন আছে। দেখ কোশ্চেনের লাস্ট পার্ট যেটা বললাম, লাস্ট পার্ট পরে এটা ফিল হচ্ছে যেন ভেতরের রেক্ট্যাঙ্গেলটার সম্পর্কে বলছে, লাস্ট পার্টটা পরে এটা মনে হচ্ছে, কিন্তু তুই এটা একটা কনফিউজিং জায়গা চলে আসে, ঠিক আছে? স্টেটমেন্টটা এরকম একটা গড়বড় হয়ে আসে যখন এত বড় একটা স্টেটমেন্ট দেওয়া থাকে, ঠিক আছে? লাস্টের সেকশনটা পর, লাস্টের সেকশনটা পড়লে মনে হচ্ছে যেন রেক্ট্যাঙ্গেলটার লেন্থ আর ব্রেথ দেওয়া আছে, ঠিক আছে? রেক্ট্যাঙ্গেলটার লেন্থ আর ব্রেথ, তাহলে রেক্ট্যাঙ্গেলের লেন্থ 45 আর ব্রেথ যদি আমি 40 অ্যাজিউম করি, ঠিক আছে, আমাদের লাগবে হচ্ছে রোডটার, আরেকটা জিনিস দেওয়া আছে রোডটার এরিয়া, কারণ আমাদেরকে এইখান থেকে রোডের এরিয়াতে যেতে হবে। আর রোডের এরিয়ার জন্য আমার দরকার হচ্ছে রোড উইথ দ্য রোড, মানে রোড সহকারে বা রোডটাকে নিয়ে প্লেগ্রাউন্ডটার টোটাল লেন্থ কত, টোটাল ব্রেথ কত, এটা আমার দরকার, ঠিক আছে? আর তার জন্য দেখ আমাদেরকে জানতে হবে যে এই পার্টটুকুন কত, এই পার্টটুকুন কত, এই পার্টটুকুন কত, এই পার্টটুকুন কত, এই পার্টগুলো যদি আমরা জেনে যাই তাহলে পরে হয়তো আমরা যে রোড উইথ দ্য রোড যে প্লেগ্রাউন্ডটা আছে সেই প্লেগ্রাউন্ডটা টোটাল লেন্থ আর ব্রেথটা ক্যালকুলেট করতে পারবো। কোশ্চেনে কি বলছে যে দেয়ার ইজ এ রোড অফ ইকুয়াল উইথ, তার মানে এই যে উইথটা এটা সব পোর্শনে ইকুয়াল, কিন্তু কত এটা বলা নেই, তাহলে কি করব? ওটাকে এক্স ধরে নিব, উইথ যেটা ওটাকে এক্স অ্যাজিউম করছি, তাহলে এটাকে আমি এক্স অ্যাজিউম করলাম। কোশ্চেন হচ্ছে যে যদি আমি এটাকে এক্স অ্যাজিউম করি, ভেতরের যে প্লেগ্রাউন্ড বা রেক্ট্যাঙ্গেল যেটা আছে তার লেন্থ তো 45 দেওয়া আছে, তাই না? তো যদি আমি এটাকে এক্স অ্যাজিউম করি, এই টোটাল লেন্থটা তাহলে কত হয়ে যাচ্ছে বলতে পারবি সেমিয়া? টোটাল লেন্থটা তাহলে কত হচ্ছে? ভেতরেরটার লেন্থ 45 দেওয়া আছে, এইটুকুনকে আমি বললাম এক্স, সব সাইডে উইথ দ্য সেম, মানে সব সাইডে এক্স করে বসলো, টোটাল লেন্থ কত হবে তাহলে? 45 প্লাস এক্স, শিওর? দেখ এটুকুন তো শিওর যে বাড়বে, বাড়লে পরে প্লাস করতে হবে, কিন্তু কোশ্চেন কত প্লাস করব। তো দেখ যদি আমি এটাকে বলি প্লেগ্রাউন্ডটার লেন্থ, তাহলে দেখ এই সাইডেও বেড়েছে এই সাইডেও বেড়েছে না এটা, তার মানে এই সাইডে কতটা বেড়েছে এক্স, এই সাইডে কতটা বেড়েছে সেম এক্স, তাহলে কত? হ্যাঁ 2x বাড়লো, তার মানে ওভারঅল যে লেন্থ সেটা কত হয়ে গেল? 45 প্লাস 2x, ক্লিয়ার? সিমিলারলি ব্রেথ যেটা ওটাও কিন্তু 2x ইনক্রিজ করলো, তার মানে টোটাল ব্রেথ কত হলো? 40, কত ছিল? 40 প্লাস 2x সেম। তাহলে আমি উইথ যে রোডটা নিয়ে প্লেগ্রাউন্ডটার লেন্থ আর ব্রেথ দুটোকেই বের করতে পারছি, ঠিক আছে? এখন যখন রোডটাকে নিয়ে আমি বের করতে পারছি তখন ওভারঅলটাও তো একটা রেক্ট্যাঙ্গেল, প্লেগ্রাউন্ড হচ্ছে শুধুমাত্র, এই রোড হচ্ছে শুধুমাত্র এই মাঝখানের জায়গাটা, প্লেগ্রাউন্ড আর টোটালটার মাঝখানের জায়গাটাই হচ্ছে রোড, এটার এরিয়া কি করে পাবো? এই জায়গায় এরিয়াটা কি করে বের করি? এরিয়া, বুঝতে পারলি কথাটা? পুরোটার এরিয়া মাইনাস ভেতরের রেক্ট্যাঙ্গেলটার এরিয়া। দেখ না পুরো ছবিটার থেকে ভেতরের রেক্ট্যাঙ্গেলটাকে কেটে বাদ দে, রোডটাই পড়ে থাকবে, ঠিক আছে? তাই করতে হবে যে পুরো রেক্ট্যাঙ্গেলটার এরিয়ার থেকে যদি ভেতরের যে রোড, সরি প্লেগ্রাউন্ড, যেটা প্লেগ্রাউন্ডের এরিয়াকে যদি সাবস্ট্রাক্ট করে দিই তাহলে পরে পড়ে থাকবে কি? রোডের এরিয়া। তাহলে পরে ওখান থেকে আমরা একটা ইকুয়েশন পাচ্ছি, রোডের এরিয়াটা আবার কোশ্চেনে দেওয়া আছে 450 স্কয়ার মিটার, ঠিক আছে? ওখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, ক্লিয়ার? বুঝতে পারলাম? তো চল এখানে একটা জিনিসই অ্যাজিউম করতে হচ্ছে কি? উইথ, তাই না? রোডটার উইথ হচ্ছে এক্স মিটার, তো লিখি লেট দ্য উইথ অফ দ্য রোড be x meter, then the length and breadth of the playground with the road is 45 plus 2x meter and 40 plus 2x meter respectively. 45 plus 2x meter and 40 plus 2x meter respectively, ঠিক আছে না? Therefore area of the playground
with the road is equals to এরিয়ার ফর্মুলা কি ছিল রূপম? রেক্ট্যাঙ্গেলের এরিয়া মনে পড়ে? ক্লাস 7 এ ছিল, এইটাও অল্প অল্প পেয়েছিলিস। রেক্ট্যাঙ্গেলের এরিয়ার ফর্মুলা মনে পড়ে না? কোনো ব্যাপার না। মৃগাঙ্ক, লেন্থ ইন্টু ব্রেথ, তো লেন্থ যত এসছে ইন্টু ব্রেথ যত এসছে এটাকে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? তাহলে 45 প্লাস 2x 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x দুটোকে মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে সমারোহ? কারণ এদেরকে মাল্টিপ্লাই করলে কত আসে দেখি তো 40 ইন্টু 45 কত হয়ে যাবে? 1800 প্লাস 90x প্লাস 80x প্লাস 4x স্কোয়ার, দ্যাট ইজ 4x স্কোয়ার প্লাস 170x প্লাস 1800 হলো। এটা হচ্ছে এরিয়া অফ দ্য প্লেগ্রাউন্ড উইথ দ্য রোড। তো উইথ দ্য রোড প্লেগ্রাউন্ডের থেকে শুধু প্লেগ্রাউন্ডকে বাদ দিয়ে দাও, পড়ে থাকলো কি? উইথ দ্য রোড প্লেগ্রাউন্ড, এর থেকে প্লেগ্রাউন্ডটাকে বাদ দিয়ে দাও, পড়ে থাকলো কি? কি পড়ে থাকলো? আর ভাব, উইথ দ্য রোড, রোডটাকে নিয়ে প্লেগ্রাউন্ড, তার থেকে যদি প্লেগ্রাউন্ডকে বাদ দিয়ে দিই, পড়ে কি থাকলো? হ্যাঁ, রোডটা, রোডটা, ঠিক আছে? তাহলে রোডটা পড়ে থাকলো, ঠিক আছে? তাহলে আমরা রোডের এরিয়াটা বের করব, তার জন্য আমাদের দরকার অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন এই 4x স্কোয়ার প্লাস 170x প্লাস 1800 মাইনাস এর এরিয়াটা কি বলে? প্লেগ্রাউন্ডের এরিয়া। প্লেগ্রাউন্ডের লেন্থ হচ্ছে 45, ব্রেথ হচ্ছে 40, তাহলে এটা ইজ ইকুয়ালস টু কোশ্চেনে বলা আছে 450 স্কোয়ার ইউনিট। তার মানে 4x স্কোয়ার প্লাস 170x, এখানে 1800 আর এটা ক্যান্সেল হয়ে যাবে, আমি তাই ডিরেক্টলি লিখলাম 450 ইকুয়াল টু 0। 2 দিয়ে ডিভাইড হয়, 2x স্কোয়ার প্লাস কত হয় এটা? 85x মাইনাস 225 ইকুয়াল টু 0। মিললো এবার? কোশ্চেনটা ভালো করে পড়বি, ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করবি, ঠিক আছে? কোশ্চেনটা ভালো করে পড়ে ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করবি, আর প্রবলেম একবার যখন হবে না, না হার মানবি না, ঠিক আছে? ওটাকে আরো 2-3 ভাবে ভাবার চেষ্টা করবি, সেটা করতেই হবে আমাদের, ঠিক আছে? ক্লিয়ার হলো? 5 আর 8, ব্যাস, ভেরি গুড। এটা মুছে দিই। আমরা আগের দিন দেখলাম যে এই চ্যাপ্টারে আমাদের দুটো কাজ আছে, এক ইকুয়েশন ফর্ম করা, দুই ইকুয়েশন সলভ করা, তাই না? আগের ক্লাসে লিখতে থাক। আগের ক্লাসে আমরা দেখেছি যে এখানে আমাদের দুটো করণীয় কাজ, এক ইকুয়েশন ফর্ম করতে দিতে পারে অথবা ইকুয়েশন সলভ করতে দিতে পারে। তো আমরা ইকুয়েশন ফর্ম করা শিখলাম, এখন আমরা একটু ইকুয়েশন সলভ করা শিখি। তো ইকুয়েশন সলভ করার ক্ষেত্রে আগের দিন দেখেছি যে দুটো টেকনিক আছে, একটা টেকনিকের নাম হচ্ছে মিডল টার্ম মেথড, আর একটা টেকনিকের নাম হচ্ছে শ্রীধর আচার্যের স্মিথ ফর্মুলা, ঠিক আছে? তো আমরা আজকে মিডল টার্ম মেথডের সাহায্যে কিছু প্রবলেম সলভ করব, ঠিক আছে? সেগুলো সব হবে হচ্ছে এক্সারসাইজ 1.2 এ, ঠিক? তো 1.2 তে চলে যাই। ওয়ান পয়েন্ট টুটা নেই ওর কাছে, দেখ ওর সাথে তুই একটু শেয়ার করা পাবো তো। আর তোকে 1.1 আর 1.2 একটাও নেই না? তাহলে 1.2টা আমি তোকে নেক্সট দিন দিচ্ছি, ঠিক আছে? পরের দিন আমাকে একটু মনে করিয়ে দিবি, হ্যাঁ? আমাকে হোয়াটসঅ্যাপ করিস যে 1.2টা স্যার নেই, আমাকে একটু দিয়েন, তারপরে 1.2টা আমি তোকে প্রিন্ট আউটটা দিয়ে দেবো। আমরা 1.2 এর ডাইরেক্টলি চলে যাব 4 এর প্রবলেমগুলোকে নিয়ে, ঠিক আছে? 4 এর মধ্যে দেখ অনেকগুলো প্রবলেম আছে। 4 এর মধ্যে 1.2 এর যে 4 এর কোশ্চেনগুলোতে অনেকগুলো প্রবলেম আছে, সেই প্রবলেমগুলোকে আমরা সলভ করব। এক্সারসাইজ 1.2 1.2 তে চলে যায়, তার 4 কোশ্চেন নাম্বার 4 এর মধ্যে টোটাল 20টা প্রবলেম আছে, ঠিক আছে? এই 20টা প্রবলেমকে আমরা একে একে করব। আমরা একটা প্রবলেম নেব, 3টে গ্যাপ দিব, তারপরে প্রবলেমটা করব, এই সিস্টেমে কাজ করব, ঠিক আছে? তাহলে পরে আমাদের অনেক তাড়াতাড়ি হবে জিনিসটা। তাহলে ফার্স্টে আমরা শুরু করছি 4 এর 1 দিয়ে। 4 এর 1 এক্সারসাইজ 1.2 4 এর 1। এই প্রত্যেকটা প্রবলেমে আমাদের কাজ হচ্ছে সলভ করা, ইকুয়েশনটাকে সলভ করা। সলভ করা মানে এক্স এর ভ্যালু ফাইন্ড করা। তো যতক্ষণ এক্স এর ভ্যালু আসছে ততক্ষণ অবধি প্রবলেমটা কন্টিনিউ হতে থাকবে, ঠিক আছে?
ফার্স্ট প্রবলেমে এক্স বা ওয়াই, ফার্স্ট কোশ্চেনটা ওয়াই দিয়ে আছে, তো ওয়াই এর ভ্যালু ফাইন্ড করতে হবে। ফার্স্টে কি বলেছে, 3y স্কোয়ার মাইনাস 20 ইজ ইকুয়াল টু কত বলেছে, 160 মাইনাস 2y স্কোয়ার, তাই না? 160 মাইনাস 2y স্কোয়ার। তো আমরা এটাকে মিডল টার্ম মেথডে করতে পারি অথবা সিদ্ধরাচার দিয়ে করতে পারি, বাট সিদ্ধরাচার আমাদের সিলেবাস মানে এই চ্যাপ্টারে নেই, এই এক্সারসাইজে নেই, সরি এই চ্যাপ্টার না, এই এক্সারসাইজে নেই। সিদ্ধরাজ্য আমরা যখন পরে শিখবো তো তারপর থেকে সিদ্ধরাজ্যই প্র্যাকটিস করবো, ঠিক আছে? তো তার আগে মিডল টার্মটাকে ইউজ করতে হবে, বাট এই প্রবলেমটা করার জন্য আমার মিডল টার্মও লাগবে না, ঠিক আছে? এই প্রবলেমটা সলভ করার জন্য আমার মিডল টার্মেরও দরকার নেই। কেন? কারণ দেখ এখানে শুধু ওয়াই স্কোয়ার আছে আর কনস্ট্যান্ট টার্ম আছে, কোনো ওয়াই টার্ম নেই, আর ওয়াই টার্ম নেই মানে মিডল টার্মের দরকারও নেই, ঠিক আছে? আমরা কি করব, যত ওয়াই স্কোয়ার আছে সবগুলোকে সেম সাইডে নিয়ে আসবো, আর যেগুলোর মধ্যে ওয়াই নেই কনস্ট্যান্ট টার্মগুলোকে এক সাইডে নিয়ে যাবো। তাহলে কি করব, 3y স্কোয়ার এর সাথে আমি রাখলাম এই 2y স্কোয়ারকে, তাহলে 2y স্কোয়ারকে সাইড চেঞ্জ করলে কি হবে, প্লাস 2y স্কোয়ার হলো। সব y স্কোয়ার গুলো সেম সাইডে চলে গেল, আর সব কনস্ট্যান্ট গুলো সেম সাইডে যাবে। তার মানে 160 আছে, 160 এর সাথে 20 চলে যাবে, হলো। দ্যাট ইজ 5y স্কোয়ার ইকুয়াল টু 180। 5y স্কোয়ার সোমিয়া 5y স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল 180। তাহলে y স্কোয়ার কত, 5y স্কোয়ার যদি 180 হয় বল, 185 5 মানে কত হয়ে যায়, 36, ঠিক আছে? y স্কোয়ার যদি 36 হয় y কত হবে সমানো, y কত হবে, প্লাস অর মাইনাস 36, সরি 6, প্লাস অর মাইনাস 6। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। y এর ভ্যালু ফাইন্ড হলো মানে অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? আমরা কি করব, তিনটা প্রবলেম গ্যাপ দিয়ে তারপর প্রবলেমটা করব। তাহলে নেক্সট কত নম্বর হবে, 5। কোশ্চেনটা একবার লেখা যাক, x by 3 plus 3 by x এটা ইকুয়াল টু 15 by x, আমাদের x নট ইকুয়াল টু 0 হলো। বুঝতে পারলি? তাহলে সলিউশন ব্যাপারটা মানে কি, সলিউশন মানে হচ্ছে ভ্যারিয়েবলের ভ্যালু ফাইন্ড করা। এখানেও আমরা তাই করব, সবই ঠিক আছে। একটা জিনিস খালি বুঝতে পারছি না, কি জিনিস জানিস, এখানে x নট ইকুয়াল টু 0 কেন দেওয়া, এটা কারণটা কি, রিজনটা কি, কোনো আইডিয়া? x নট ইকুয়াল টু 0 দিয়েছে মানে কিছু একটা তো পারপাস হবে, পারপাসটা কি জানা আছে? জানি, জানি, জানিস এক্সপ্রেশনটা, তাহলে কি হবে, হ্যাঁ টোটালটাই 0 যাচ্ছে। x এর ভ্যালু যদি পুট করি তাহলে ডেফিনেটলি এক্সপ্রেশনটার ভ্যালু 0 হচ্ছে, বাট কোন এক্সপ্রেশনটার ভ্যালু, শুধু ফার্স্ট এক্সপ্রেশনটার ভ্যালু, এটার ভ্যালু 0 হচ্ছে। হ্যাঁ একদম ঠিক, যে এখানে নিউমারেটরে 0 বসছে তো ভ্যালুটা 0 হচ্ছে, বাট এখানেও তো x এর জায়গায় 0 বসাতে হবে, ডিনোমিনেটরে 0 সেটা কোনোদিনও হতে পারে না, কারণ 0 দিয়ে 0 কে সবাই ডিভাইড করতে পারে, বাট 0 দিয়ে কোনো কিছুকে ডিভাইড আমরা করতে পারবো না, ঠিক আছে? দ্যাটস ওয়াই এখানে বলা আছে x এর ভ্যালুটা যাতে 0 না হয়, 0 বাদ দিয়ে যে কোনো রিয়েল নাম্বার চলবে, বাট 0 যাতে না হয়। কথাটা ক্লিয়ার? যে 0 কেন হচ্ছে না, 0 বসালে এটা হয়ে যাচ্ছে আনডিফাইন্ড, এই জিনিসটাকে তখন বলা হবে ডিভাইড করতে পারছি না, তার মানে ওটা হয়ে যাচ্ছে আনডিফাইন্ড, তো আনডিফাইন্ড আনা যাবে না, ক্লিয়ার? তার মানে ডিনোমিনেটরকে যাতে 0 না হয় ওটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে, হলো। এখন আমরা অ্যান্সারটা শুরু করব। তো অ্যান্সারে আমরা কি করব, দেখ খুব ইজি। এখানে ফার্স্ট অফ অল এলসিএম করে দিচ্ছি, এলসিএম করলে কত হচ্ছে, 3x, নিউমারেটর হবে x স্কয়ার প্লাস 9 ইকুয়াল টু 15 বাই x, समझा? বোথ সাইডে দেখ ডিনোমিনেটরে x আছে, বোথ সাইড ডিনোমিনেটরে x আছে, है কি না? আর x এর ভ্যালু কি 0 হতে পারে? কোশ্চেনের শুরুতেই বলা আছে x নট ইকুয়াল টু 0, মানে x 0 হতে পারে না। তো মাথায় রাখবি একটা জিনিস, যে x যদি 0 না হয় আর বোথ সাইডে x আছে সেম পজিশনে, আইদার নিউমারেটরে অর ডিনোমিনেটরে, হ্যাঁ মানে নিউমারেটরে এক সাইডে নিউমারেটর থাকলে এক সাইডেও নিউমারেটরে, এক সাইডে ডিনোমিনেটর থাকলে এক সাইডেও ডিনোমিনেটরে। যদি এরকম হয় আর x এর ভ্যালু যদি বলা থাকে না x 0 না বা এই এক্সপ্রেশনটা 0 না, তখন আমরা ওইটাকে ক্যান্সেল করে দিতে পারি, ঠিক আছে? মানে বোথ সাইড থেকে আমি x কে ক্যান্সেল করে দিতে পারি, x কে ক্যান্সেল, বুঝতে পারলি কথাটা? তো ডাইরেক্টলি ক্যান্সেল করব না, তার আগে আমাকে চেক করতে হবে যে x 0 হচ্ছে কি নাকি হচ্ছে না। যদি x কোনো কারণে 0 হয়, ফর সাম রিজন x যদি 0 হতে পারে,
তার উপরে ক্যান্সেল করা যাবে না, ঠিক আছে। কিন্তু যদি স্ট্রিক্টলি বলা থাকে যে এক্স জিরো হবে না, তাহলে আমরা ক্যান্সেল করে দিতে পারবো, ঠিক আছে, বুঝতে পারলাম। এখন ক্যান্সেল হয়ে গেল, তাহলে পরে এখানে পড়ে থাকলো 1, তার মানে এক্স স্কোয়ার প্লাস 9 ক্রস মাল্টিপ্লাই করলে 3 15 যা 45, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 45 মাইনাস 9 দ্যাট ইজ 36, দেয়ারফর এক্স এর ভ্যালু এগেইন প্লাস অর মাইনাস 6। এই প্রবলেমও এক্স এর ভ্যালু এলো প্লাস অর মাইনাস 6, ঠিক আছে। সমারোহ বুঝলি? সিদ্ধা ক্লিয়ার হলো? তাহলে এভাবে আমরা সলিউশন গুলো স্টার্ট করলাম, হ্যাঁ, আরো প্রবলেম করব। কোশ্চেন নাম্বার 5 হয়ে গেল। নেক্সট তাহলে কত নম্বর হবে? 9 নম্বর কোশ্চেন। চল শুরু করি। কোশ্চেন নাম্বার 9, 1 বাই কি বলা আছে? 1 বাই x minus 3 minus 1 by x plus 5 equal to কত বলা আছে? 1 by 6 x not equal to 3 minus 5। কেন এবার কেন বলা আছে x not equal to 3 minus 5? আগে এবার x not equal to 0 বলা ছিল, এবার x not equal to 3 বলা আছে, minus 5 বলা আছে কেন? একদম ঠিক। দেখ x এর ভ্যালু যদি 3 বসাস তাহলে এটার ডিনোমিনেটর 0 হয়, x এর ভ্যালু -5 বসালে এটার ডিনোমিনেটর 0 হয়। তার মানে এই দুটো ভ্যালুর জন্য কোনো না কোনো ডিনোমিনেটর 0 হচ্ছে, করা যাবে না যার জন্য, ঠিক আছে। বুঝতে পারছি যে পাশে এই জিনিসটা কেন বসছে, এই জিনিসটা বসার একমাত্র রিজন হচ্ছে এটা, ক্লিয়ার? তারপরে এখন আমরা কি করি? আমাদের তো সলভ করতে হবে না, কি করি? করবো কি? এলসিএম, তাছাড়া কোনো গতি নেই। তাহলে চলো এলসিএম করি। x minus 3 into x plus 5 উপরে হয়ে গেল x plus 5 minus x minus 3 equal to 1 by 6। তাহলে এখানে হয়ে যাচ্ছে x plus 5 minus x plus 3 divided by, এখানে মাল্টিপ্লাই করব। সোমিয়া বল ডিনোমিনেটরে কি লিখবো? ফার্স্টে কি হবে? x square plus 5x minus 3x plus প্লাস না মাইনাস? মাইনাস 15 ইকুয়াল টু 1 বাই 6। এর উপর থেকে x গুলো ক্যান্সেল হলো, এখানে হয়ে গেল 8, এখানে x স্কয়ার প্লাস 2x মাইনাস 15 ইকুয়াল টু 1 বাই 6, দ্যাট ইজ 8 4 6 যা 48 ইকুয়াল টু x স্কয়ার প্লাস 2x মাইনাস 15, therefore x square plus 2x minus 15 minus 48 is equal to 0. That means x square plus 2x minus 63 equals to 0. করছিস? বুঝতে পারছিস? তুই বুঝলি? দেখ আমরা যখন প্রবলেম গুলো সলভ করব তখন দুটো জিনিসকে অবজার্ভ করবি, এক লজিক, দুই ক্যালকুলেশন, ঠিক আছে। তো ক্যালকুলেশনে যদি কোথাও খামতি থাকে বাড়িতে গিয়ে হয়তো ঠিকঠাক করতে পারবি, লজিকে যদি কোথাও খামতি থাকে মানে লজিক যদি কোনো জায়গায় না বুঝিস বাড়িতে গিয়ে কিন্তু ওটা উদ্ধার করা খুব কঠিন, ঠিক আছে। তো যুক্তিটা সবসময় বুঝে যাবি, ক্যালকুলেশনটা বাড়িতে গিয়েও করতে পারবি হয়তো কখনো, কিন্তু যুক্তিটা মানে লজিকটা যাতে বাড়ির জন্য লজিক রাখবি না। এখানে যা লজিকটা ডাউট থাকলে পরে স্যার আমি এই স্টেপটা বুঝলাম না, কি পারপাসে হলো, রিজনটা কি, এটা জিজ্ঞেস করি, ঠিক আছে। আচ্ছা আমাদের আসলে x স্কয়ার প্লাস 2x মাইনাস 63 ইকুয়াল টু 0 করতে হবে মিডল টার্ম, মানে কত মাইনাস কত? 9 মাইনাস 7। তাহলে এটা হয়ে গেল x স্কয়ার প্লাস 9 মাইনাস 7 ইনটু x মাইনাস 63 ইকুয়ালস টু 0, দ্যাট ইজ x স্কয়ার প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 ইজ ইকুয়াল টু 0। ফার্স্ট দুটো টার্ম থেকে দেখ x কমন যায়, কমন গেলে x প্লাস 9 পড়ে থাকে, পরের দুটো টার্ম থেকে মাইনাস 7 কমন যাচ্ছে, পড়ে থাকছে x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। ওভারঅল কমন গেলে x প্লাস 9 পড়ে থাকলে x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ x এর দুটো ভ্যালু আসবে, দুটো ভ্যালু আসবে। কি করে দুটো ভ্যালু আসবে দেখ, এখানে দুটো এক্সপ্রেশনের প্রোডাক্ট 0, তাই না সমারোহ? দুটো এক্সপ্রেশনের প্রোডাক্ট 0, কখন এটা হয়? কখন এটা হয়? একজনকে তো 0 হতেই হবে, either of them is 0। তার মানে x plus 9 এটা equal to 0 or x minus 7 এটা equal to 0, that is x এর ভ্যালু either minus 9 or plus 7।
এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এভাবে আমরা এক্স এর ভ্যালু বের করলাম। ঠিক আছে চিন্তা, বুঝতে পারছিস? বোঝা যাচ্ছে? ওকে, নেক্সট তাহলে কত? 9 হলো আমাদের। 4 এর 9, 4 এর 9 এর পরে 13। এরপর আমরা 13 নাম্বারটা করব। চলো 13 সলভ করতে হচ্ছে, এটাও সলভের প্রবলেম। দেখে নাও একবার প্রবলেমটাকে, লিখে নাও খাতার মধ্যে। x plus 1 by 2 minus, প্লাস 2 by x plus 1 কি বলেছে, equals to x plus 1 by 3 plus 3 by x plus 1, তারপরে কত বলা আছে? minus 5 by 6। ওকে, দেখ কত বড় প্রবলেম, তাই না? আমরা এই প্রবলেমটাকে সলভ করব। ঠিক আছে, এখানে x এর ভ্যালু বের করব আমরা। একটা শর্টকাট বলি, ঠিক আছে, মনে রাখবি। পুরো এক্সপ্রেশনটার মধ্যে, পুরো প্রবলেমটার মধ্যে, ঠিক আছে, এই পুরো প্রবলেমটার মধ্যে যদি সবকিছু একই এক্সপ্রেশনের রেসপেক্টে থাকে, সবকিছু যদি একই এক্সপ্রেশন বা বেশিরভাগ না, প্রায় সব টার্মেই তুই সেম এক্সপ্রেশনকে যদি দেখতে পাস, প্রবলেম এটা। পুরো প্রবলেমটার মধ্যে বেশিরভাগ টার্মেই যদি সেম এক্সপ্রেশন থাকে, আর যে কটা টার্মে এই এক্সপ্রেশনটা নেই সেই কটা টার্ম যদি কনস্ট্যান্ট টার্ম হয়। কথাটা ক্লিয়ার? মানে এই প্রবলেমটার মধ্যে এক্স দিয়ে টার্ম কোশ্চেন এগুলো আছে, এক্স দিয়ে সব এক্সপ্রেশন গুলো আছে, শুধু একটা টার্মে এক্স নেই। কোনটা? -5/6। এই টার্মটার মধ্যে খালি এক্স দেখা যাচ্ছে না, বাকি সব টার্মগুলোর মধ্যে এক্স দেখা যাচ্ছে। আর শুধু কি এক্স দেখা যাচ্ছে? সব টার্মগুলোতে কত দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি? এক্স প্লাস 1 দেখা যাচ্ছে। যখন এরকম হবে না, তখন ওটাকে কিছু একটা সাবস্টিটিউট করতে পারবি তোরা। ঠিক আছে, মানে ওটাকে কিছু একটা ধরে নিতে পারবি, সাপোজ ওয়াই বা জেড, কিছু একটা ধরে নিতে পারবি। কথাটা ক্লিয়ার? ওটা যদি করি তাহলে প্রবলেমটা দেখতে অনেকটা ছোট হয়ে যাবে, আমাদের ইজিলি সলভ হয়ে যাবে জিনিসটা। ক্লিয়ার? তাহলে আমরা কি করব? অ্যাজিউম করছি যে লেট y ইকুয়াল টু এক্স প্লাস 1। ঠিক আছে, সবাই বুঝলি যে কখন অ্যাজিউম করব? যোগ, হ্যাঁ বলবো, সেম এক্সপ্রেশন সব টার্মে থাকবে, যে টার্মে থাকবে না সেটাকে কি হতে হবে? কনস্ট্যান্ট হতে হবে। গুড, ঠিক আছে, ব্যাস এই ক্ষেত্রে আমরা y ধরতে পারি। তাহলে পরে এক্সপ্রেশনটা দেখ চেঞ্জ হয়ে যাবে, যে যে জায়গায় x প্লাস 1 আছে সেখানে আমরা y লিখে দেবো। তার মানে কত হয়ে যাবে? y/2 প্লাস, বলতে কত হবে তাহলে? y/2, সমীয়া বল, y/2 দেন plus 2 by y equals y/3 হুম plus 3 by y হুম minus 5/6. গুড, ভেরি গুড। এখন যা করি ওগুলো করবো, ঠিক আছে, যেগুলো এতক্ষণ অব্দি করে আসলাম ওগুলো করবো। লেফট হ্যান্ড সাইডে এলসিএম করে দিই, উপরে হবে y² প্লাস 4, রাইট হ্যান্ড সাইডেও এলসিএম করি, উপরে কত হবে? y² প্লাস 9 মাইনাস 5y। কোশ্চেনের শুরুতে মৃগাঙ্ক x নট ইকুয়াল টু ডেফিনেটলি কিছু একটা বলা আছে, আর যদি বলা না থাকে আমরা ওটাকে ধরেই চলবো। কি বলা আছে এরকম কিছু? কেন বলা আছে জানিস তো? ভেরি গুড। তাহলে x নট ইকুয়াল টু -1 মানে x এর ভ্যালু -1 হবে না। y কে কি অ্যাজিউম করেছি? x প্লাস 1। তাহলে x যদি -1 না হয় তাহলে y ও নিশ্চয়ই কিছু হবে না। কি হবে না? না। x যদি -1 না হয়, y এর ভ্যালু তাহলে কি হবে না? দেখ, x যদি -1 না হয়, এটাকে একটা ইকুয়েশন হিসেবে ডিল কর। তাহলে পরে রাফে দেখাচ্ছি এটা। x -1টাকে এই সাইডে নিয়ে আসলে +1 নট ইকুয়াল টু তাহলে কত হবে? আর x প্লাস 1 কে আমরা কি অ্যাজিউম করেছি? তাহলে y নট ইকুয়াল টু 0। বুঝতে পারলি? তাহলে x নট ইকুয়াল টু -1 হলে y নট ইকুয়াল টু 0 হচ্ছে। আমি একটু আগে একটা কথা বললাম যে বোথ সাইডে যদি সেম পজিশনে y থাকে বা ভ্যারিয়েবল থাকে এবং সেটার ভ্যালু যদি 0 না হয়, তাহলে আমরা কি করতে পারি? ক্যান্সেল করতে পারি। তাহলে এখানে ক্যান্সেল করে দিলাম, কত হয়ে গেল? 3। তাহলে এখানে ক্রস মাল্টিপ্লাই করা যাবে, 3y² প্লাস 12 হবে, এটা ইকুয়াল টু y² প্লাস 9 মাইনাস 5y হবে। হলো? আমাদেরকে কোয়াড্রেটিক ফরম্যাটে নিয়ে যেতে হবে, মানে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তার রাইট হ্যান্ড সাইডটা আমাকে 0 করতে হবে। চল করি। তাহলে
3y স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার করলাম, মাইনাস 5y কে এভাবে লিখে দিলাম, প্লাস 12 মাইনাস 9 ইকুয়াল টু 0। বলো। আরে বাবা বল, কোনটা 2y স্কোয়ার হবে? রাইট হ্যান্ড সাইডে এলসিএম 2y স্কোয়ার হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এই জায়গায় তো। বাকিটা ঠিক আছে তো? বাকিটা ঠিক আছে তো? 2y স্কোয়ার প্লাস, ইয়েস, প্লাস 18 মাইনাস 5y, ঠিক ঠিক ঠিক। তাহলে 2y কে এটাকে চেঞ্জ করে নিস, আমার এই ক্যালকুলেশন একটু ভুল হয়েছিল। 2y স্কোয়ার প্লাস 18 মাইনাস 5y, তাহলে এখানেও একটু চেঞ্জ হবে না? তাহলে 3y স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, তারপরে আসবে প্লাস 5y, তারপরে 12 মাইনাস 18, দ্যাট ইজ শুধু y স্কোয়ার প্লাস 5y মাইনাস 6 ইকুয়াল টু 0। আব্দুল লিখে নেয়। তাহলে y স্কোয়ার প্লাস 5y মাইনাস 6 ইকুয়াল টু 0 এলো, ঠিক আছে সবাই? সবাই মিডল টার্ম করতে হবে। তাহলে কত প্লাস কত আর কত মাইনাস কত? 3 প্লাস 2 তো শিওর। ফার্স্ট কোশ্চেন প্লাস করবো না মাইনাস করব? দেখ ওটা কি করে ডিটারমাইন হয়, দেখতে লাগে এখানে কি সিম্বল আছে, এখানে যে সিম্বলটা থাকে ওটাই করতে লাগবে। এখানে মাইনাস আছে, কারণ মাইনাস করতে হবে। আর 3 মাইনাস 2 করলে তো 5 হয় না, তাহলে কত মাইনাস কত? আন হ্যাঁ 6 মাইনাস 1, তাহলে এখানে যাচ্ছে y স্কোয়ার প্লাস 6 মাইনাস 1 ইন্টু y মাইনাস 6 ইকুয়াল টু 0। তার মানে y স্কোয়ার প্লাস 6y মাইনাস y মাইনাস 6 ইকুয়াল টু 0। ওভারঅল কমন গেল y কমন গেল প্রথম দুটো টার্ম থেকে, পরের দুটো টার্ম থেকে মাইনাস 1। দেখ এত দূরে কোনো প্রবলেম আছে কিনা, কোনো ডাউট আছে কিনা এত দূর? সুমিয়া এটুকুনে কোনো ডাউট আছে? বোঝা গেছে? আচ্ছা সুমিয়া, এখান থেকে y এর দুটো ভ্যালু বের হবে কিভাবে? দেয়ার ফুট দিয়ে আমরা কি করতে পারি এরপরে? For y equals to 6 করতে পারি, আর for y equals to একটু ঘুরে y equals to minus হ্যাঁ, y ইকুয়াল টু দেখ একটা হবে মাইনাস 6 আর y ইকুয়াল টু প্লাস 1। তো y এর ভ্যালু বেরোলো মাইনাস 6 আর 1, ঠিক আছে রূপম? কিন্তু রূপম কোশ্চেন কি y দিয়েছিল না কোশ্চেন x দিয়েছিল? কোশ্চেনটা কি দিয়েছিল, y দিয়ে না x দিয়ে? কোশ্চেনের স্টার্টিংটা কি দিয়েছিল? মেইন যে কোশ্চেনটা ওটা কি দিয়েছিল? x দিয়েছিল। না, আমার তো x এর ভ্যালু বের করতে হবে, y এর ভ্যালু বের করলে তো হবে না। তো এই y মানে x, y এর সাথে x এর রিলেশনটা কি ছিল সবাই? y এর সাথে x এর রিলেশনটা কি হয়ে গেছে? এটা গ্যাপ দিয়ে পট স্টার্ট করে দে। হ্যাঁ y equal to x plus তাহলে আমি এই y এর জায়গায় x প্লাস 1 লিখে দিই, এটা ইকুয়াল টু মাইনাস 6, এখানেও সেম 1। বুঝতে পারলি? আমরা x এর ভ্যালু চাই। তাহলে দেখ x এর ভ্যালু কত আসছে, x ইকুয়াল টু ফার্স্টে কত আসছে সবাই? x প্লাস 1 যদি মাইনাস 6 হয়, x এর ভ্যালু কত রুদ্র? x এর ভ্যালু কত হচ্ছে? x প্লাস 1 যদি মাইনাস 6 হয়, x এর ভ্যালু কত? minus 6। minus 6 তারপরে x প্লাস 1 মাইনাস 6, সহজ কোশ্চেন। x এর ভ্যালু কত? মাইনাস 7। মাইনাস 6 মাইনাস 1 দ্যাট ইজ মাইনাস 7, তাই না? বুঝতে পারলি? দেখি কতটা বুঝতে পারলি। x ইকুয়ালস টু 8 এর ক্ষেত্রে কত হবে? x প্লাস 1 ইকুয়াল টু 1 এসছে, তাহলে x ইকুয়াল টু কত? minus 2 তাই কি? কত হচ্ছে? 0 0 0, ঠিক আছে? তার মানে আইদার x ইকুয়াল টু 0 অর x ইকুয়াল টু মাইনাস 7, ঠিক আছে? তাহলে এই প্রবলেমটা করতে গিয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস শেখা হলো কি, একই এক্সপ্রেশন যদি বারবার আসে, সবগুলো টার্মে আসে, তাহলে ওটাকে সাবস্টিটিউট করে নেব, ঠিক আছে? তারপরে প্রবলেমটা করব। ক্লিয়ার? ওকে, এটা মুছে দিই।
আচ্ছা, এরপরে তাহলে আমাদের কত নম্বর হবে? 13 হলো। 13 এর পরে 17। 17 মানে হচ্ছে এটা। তো আমরা এখন 17 করবো। 17 নম্বরে কি বলেছে? x plus a by x minus a whole square minus 5 into x plus a by x minus a, তারপরে কি বলেছে? প্লাস 6 ইকুয়াল টু 0। ঠিক আছে সুমিয়া, শিখলাম তো অনেক কিছু। আমাদের ফার্স্ট কাজ কি এই প্রবলেমটা সলভ করতে গিয়ে? x plus a কে কিছু x plus a কে কিছু একটা ধরা। একটা ধরা। তোরা সবাই কি ওর সাথে সহমত? হুম, ও বললো x plus a কে কিছু একটা অ্যাজিউম করতে হবে। পুরোটাকে কি হচ্ছে বলতো? আমি কি বললাম যে একই এক্সপ্রেশন যদি সবগুলো টার্মে আসে বা বেশিরভাগ টার্মে আসে, তাহলে দেখ এখানে x plus a আসছে আমি মানলাম, কিন্তু সব থেকে বড় কোন এক্সপ্রেশনটা আসছে? সব থেকে বড় কি x plus a আসছে? না, সব থেকে বড় আসছে হচ্ছে x plus a by x, মানে কোনটা বড়? x plus a বড় নাকি x plus a by x minus a এটা বড়? a by x minus a। কোন এক্সপ্রেশনটা বেশি বড় দেখতে? সব থেকে বড় দেখতে যে এক্সপ্রেশনটা বারবার রিপিট হয়েছে সেটাকে অ্যাজিউম করবো। কথাটা বুঝতে পারছিস? দেখ তাহলে আগে একটা মেথড বলছিলাম, ওটাকে আরো মডিফাই করলাম, আপডেট করলাম, আপডেট করে এখন আরো একটা ভালো মেথড শিখলাম। সেটা হচ্ছে যে যদি রিপিট হয় তাহলে পরে সব থেকে বড় যে এক্সপ্রেশনটা রিপিট হয়েছে ওটাকে সাবস্টিটিউট করতে হবে। কথাটা ক্লিয়ার? তাহলে পরে আমরা এখানে অ্যাজিউম করব যে লেট y ইকুয়াল টু x প্লাস a বাই x মাইনাস a। ঠিক আছে, দেয়ারফর তাহলে রুদ্র এক্সপ্রেশনটা কিরকম হয়ে যাবে দেখতে? ও যদি y অ্যাজিউম করি, বল। হ্যাঁ, ইকুয়াল টু 0। ঠিক, ঠিক লিখলাম। এটাকে এখন মিডল টার্ম করতে হবে। পারবো না মিডল টার্ম করতে? কি করতে হবে? কি করতে হবে সুমিয়া? 6 minus 1, 6 minus 1 করলে 5 আসে, আমি মানছি, কিন্তু কোয়েশ্চেন হচ্ছে যে আমি কি মাইনাস করবো আদৌ? কারণ আমরা দুভাবে আনতে পারি, মাইনাস করে প্লাস করে। আমরা কি মাইনাস করব? আমি কি বলেছিলাম? সেকেন্ড সিম্বলটাকে দেখতে, সেকেন্ড সিম্বলে যেটা থাকবে ওটাই করতে হবে। তো 3 প্লাস 2, ঠিক আছে, তাহলে আমরা 3 প্লাস 2 করছি। তার মানে ওয়াই স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 ইন্টু ওয়াই প্লাস 6 ইকুয়ালস টু 0। দ্যাট ইজ ওয়াই স্কোয়ার মাইনাস 3y মাইনাস 2y প্লাস 6 ইকুয়ালস টু 0। ঠিক আছে, কমন যাচ্ছে, y কমন নিলে y মাইনাস 3 থাকে, আর সেকেন্ড পার্টের থেকে কত কমন নেব? শিওর? এই যে এটা এটা থেকে কত কমন যায়? প্লাস 2 না মাইনাস 2? মাইনাস 2। তাহলে আমরা মাইনাস 2 কমন নিলাম, পরে থাকলো y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। ঠিক, ওভারঅল কত কমন যাচ্ছে? y মাইনাস 3। ওভারঅল কমন গেল y মাইনাস 3, পরে কি থাকবে? y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখ বোঝা যাচ্ছে তো? এখান থেকে y এর দুটো ভ্যালু আসবে, হ্যাঁ কি না? তাহলে देयरफॉर y ইকুয়াল টু কি কি আসবে? প্লাস 3 আর প্লাস 2, y ইকুয়াল টু 3 और y ইকুয়াল টু 2। সমারোহ মৃগাঙ্ক, এই প্রবলেমটা করছিস? হয়ে গেছে? এক্স এর ভ্যালু বেরিয়ে গেছে কি? ভেরি গুড। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হয়েছে, এক্স এর ভ্যালু বেরিয়ে গেছে। ওকে, আমরা এটা করার পরে কত নম্বর করতাম? এটা করার পরে, এখন তো শেষ হয়নি, এটা করার পরে কত নম্বর করতাম? 17 পরে, 17 পরে 20 হতো, তাই তো? কিন্তু আমরা 19 আর 20 দুটোই করব। ঠিক আছে, তো এরপরে তোরা যদি স্টার্ট করিস 19টা শুরু করে দিতে পারিস। ঠিক আছে, y ইকুয়াল টু 3 और y ইকুয়াল টু 2 এলো। ওকে, ঠিক আছে, সবাই বুঝতে পারছিস?
আমাদের y এর ভ্যালু বের করতে হবে কি না x এর ভ্যালু বের করতে হবে? তাহলে আমাদের x if y equal to 3 then y এর ভ্যালু হচ্ছে মানে y এর এক্সপ্রেশনটা হচ্ছে x plus a by x minus a, এটা ইকুয়াল টু 3। ঠিক আছে, এটাকে সলভ করে x এর ভ্যালু বের করতে হবে। তার মানে x plus a equal to 3 into x minus a, মাল্টিপ্লাই করি x plus a equal to 3x minus 3a। আমাদের চাই x এর ভ্যালু, তো x এর ভ্যালু কি করে বের হবে, সব x গুলোকে সেম সেট করতে হবে। তাহলে x minus 3x এটা ইকুয়াল টু minus 3a minus a, তাহলে minus 2x এটা ইকুয়াল টু minus 4a, minus 2 আর minus 4 ক্যান্সেল, এখানে 2 হলো, therefore x এর ভ্যালু 2a। তাহলে x এর একটা ভ্যালু হলো 2a, ঠিক আছে, x এর একটা ভ্যালু বেরিয়ে গেল 2a। if y equal to 2, if y equal to 2 then একই রকম ভাবে এটাকে সলভ কর, সেকেন্ড পার্টটাকে এখন তোরা সলভ কর আর দেখ x এর ভ্যালু কত আসে।
ফার্স্ট অফ অল এক্স প্লাস এ এটা ইকুয়াল টু ক্রস মাল্টিপ্লাই হবে না? ক্রস মাল্টিপ্লাই করলে 2 ইন্টু কত হবে এক্স মাইনাস এ, implies that x plus a এটা ইকুয়াল টু এখানে মাল্টিপ্লাই করে দেয় 2x minus 2a, ঠিক আছে? সব x গুলোকে সেম সাইড করতে হবে। তো লেফট হ্যান্ড সাইডে অলরেডি একটা x আছে, ওটা থাকলো। আর রাইট হ্যান্ড সাইডে যে 2x টা আছে ওটাকে সাইড চেঞ্জ করাতে হবে। সাইড চেঞ্জ করালে -2x ইজ ইকুয়াল টু সিমিলারলি a লেফট হ্যান্ড সাইডে আছে, রাইট হ্যান্ড সাইডে যে -2 এটা ছিল ওটা থাকলো, আর লেফট হ্যান্ড সাইডে যে প্লাস এটা আছে ওটাকে সাইড চেঞ্জ করাতে হবে। সাইড চেঞ্জ করলে মাইনাস এ, তাহলে এটা মাইনাস এ হয়ে গেল। এখন x মাইনাস 2x হিসাব করতে হবে, x মাইনাস 2x কত হয়? x মাইনাস 2x সাবট্রাক্ট হচ্ছে, তার মানে x হওয়ার কথা, বাট বড় কে? বড় হচ্ছে 2x, তার সামনে মাইনাস, তার মানে অ্যানসারের সামনে -x হলো। আর -2a মাইনাস a কত হয়ে যায়? -3a। এরা দুজন সেম সিম্বল, তাহলে এরা অ্যাড হবে, অ্যাড হলে -3a নেগেটিভে চলে আসবে, ঠিক আছে? বোথ সাইড থেকে মাইনাস ক্যান্সেল যাবে, x এর ভ্যালু আসবে 3a। সমিয়া বুঝলি? রুদ্র বুঝলি? এখন আগেরটারও ক্যালকুলেশন এরকম ভাবে হবে, পরে দেখছি তোর খাতাটা, ঠিক আছে? দেখছি আমি একটু পরে। তো রেখে দে ওটা। আমরা এরপরে করব কোশ্চেন নাম্বার 19। আমরা এরপরে দুটো কোশ্চেন করবো আরো, কোশ্চেন নাম্বার 90 আর কোশ্চেন নাম্বার 20, ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার 19 কত হচ্ছে কি বলেছে দেখ। কোশ্চেন নাম্বার 19 স্টার দিয়ে রাখিস, ঠিক আছে? ইম্পর্টেন্ট আর একটু ডিফারেন্ট প্রবলেম। ওকে, কি বলেছে? 1 by x minus 1 into x minus 2 plus 1 by x minus 2 into x minus 3 plus 1 by x minus 3 into x minus 4 এটা equal to 1 by 6, তাই তো? তাহলে এই প্রবলেমটাকে আমাদের সলভ করতে হবে। এটা একটা ভালো প্রবলেম, ইউনিক প্রবলেম। এরকম প্রবলেম যদি আসে আমরা কি করে ডিল করব দেখে নে। প্রথম কথা, ভুলেও এলসিএম করব না, ঠিক আছে? ভুলেও যাতে আমরা এলসিএম না করি। এলসিএম করলে সব বরবাদ। কেন? প্রথম কথা দেখ, এলসিএম এ কি কি থাকবে? এলসিএম এ x-1 থাকবে, x-2 থাকবে, x-3 থাকবে, x-4 থাকবে, চারটা এক্সপ্রেশন থাকবে। তার মানে নিউমারেটর অনেক বড় বড় আসবে, ঠিক আছে? করা যাবে না ওরকম। আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করব। শর্টকাটটা কি দেখাচ্ছি দেখ। এখানে x-1 আর x-2 বলে দুটো এক্সপ্রেশন দেখা যাচ্ছে ফার্স্ট টার্মটার মধ্যে। বলতে পারবি কোনটা বড় হয়? x-1 বড় নাকি x-2 বড়? x-1 বড়। ভেরি গুড। কারণ x-1 মানে x এর থেকে 1 কে সাবট্রাক্ট করা হচ্ছে, ছোট ভ্যালু সাবট্রাক্ট করছি। আর আরেকটা জায়গায় x এর থেকে 2 কে সাবট্রাক্ট করা হচ্ছে, বড় ভ্যালুকে সাবট্রাক্ট করা হচ্ছে। তার মানে অবভিয়াসলি x-1 এর রেজাল্টটা বড় হবে। ক্লিয়ার? এখন এই x-1 মানে বড় ভ্যালুটার থেকে যদি ছোট ভ্যালুটাকে সাবট্রাক্ট করি, গ্রাফে করছি সেটা, আমরা দেখবো ভ্যালুটা কত আসে, এর অ্যান্সার কত হয়। তো সাবট্রাক্ট যদি করি, সাবট্রাকশনের রুল অনুযায়ী x-1 ফার্স্টে থাকলো এরকম, তারপরে এই ব্র্যাকেটটাকে যদি তুলে দিই, মাইনাস দুজনের সাথে মাল্টিপ্লাই হবে, মানে এরকম হয়ে যাবে দেখতে। কি হচ্ছে? এক্স গুলো ক্যান্সেল হচ্ছে, তাহলে এক্স গুলোকে ক্যান্সেল করলে পরে দেখ এরকম হয়, -1 + 2 থাকে, -1 + 2 মানে +1, ঠিক আছে? নিউমারেটরে দেখ +1ই আছে, ঠিক আছে? তাহলে এই যে +1 না, উপরে যে নিউমারেটরে যে +1, ওটাকে আমরা এভাবে লিখবো। বুঝতে পারলাম? নিউমারেটরটাকে আমরা এভাবে লিখবো, তারপরে কি করবো পরে বলছি, কিন্তু নিউমারেটরটাকে আমরা এভাবে এক্সপ্রেস করব। ক্লিয়ার হয়েছে? সিমিলারলি এদের দুজনের মধ্যে কে বড়? x-2 ছোট হচ্ছে x-3। খেয়াল করে দেখ দুজনকে সাবট্রাক্ট করলে কত আসে। x-2 এর থেকে মানে বড়টার থেকে ছোটটা x-3 কে বিয়োগ যদি করি, সাবট্রাক্ট যদি করি, কত হয়? 1ই হয়। উপরে 1 আসে। বুঝতে পারলি? ঠিক তেমনি এদের সাবট্রাকশনও 1, উপরে 1ই আসে। তো আমরা উপরের যে 1 গুলো না, 1 গুলোকে এই ফ্যাক্টর গুলোর সাবট্রাকশনের ফরম্যাটে এক্সপ্রেস করব। ঠিক আছে? এই টাইপের প্রবলেম গুলোকে আমরা এভাবেই ডিল করব। ক্লিয়ার? এটা বুঝে দিই? এটা বোঝা গেছে? এটা নিয়ে কোনো ডাউট আছে কারোর? কারোর কোনো ডাউট নেই। আমরা ফার্স্ট 1টাকে লিখবো x-1 - x-2। ডিনোমিনেটরে যে ফ্যাক্টর গুলো দেখা যাচ্ছে তাদের সাবট্রাকশনের ফরম্যাটে এক্সপ্রেস করা হবে। সেকেন্ড 1টাকে লিখবো x-2 - x-3।
বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি। থার্ডের ওয়ানটাকে লিখবো এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স মাইনাস ফোর বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। ভ্যালু হচ্ছে 1/6। বোঝা গেল? সবাই বুঝতে পারছিস? হ্যাঁ, তুই বুঝতে পারলি মৃগাঙ্ক? ক্লিয়ার হয়েছে তো? কোনো কোশ্চেন আছে কি? এখন আমরা করবো সেপারেশন। সেপারেশন মানে বুঝিস? সেপারেশন মানে হচ্ছে নিউমারেটর বাই ডিনোমিনেটর, নিউমারেটর বাই ডিনোমিনেটর সেপারেশন। ঠিক আছে? কি হয়, ফার্স্ট যে নিউমারেটরের যে ফার্স্ট টার্মটা কত, এক্স মাইনাস ওয়ান, ওটাকে তুই যদি এটা দিয়ে ডিভাইড করিস, জানিস কত থাকবে? এক্স মাইনাস টু। নিউমারেটরে না ডিনোমিনেটরে? নিউমারেটরে এক্স মাইনাস টু থাকবে না ডিনোমিনেটরে থাকবে? ডিনোমিনেটরে থাকবে। তার মানে থাকলো 1/x-2। কথাটা বুঝতে পারলি? আমি আবার বলছি, এক্স মাইনাস ওয়ানকে যদি এই যে এই প্রোডাক্টটা দিয়ে যদি ডিভাইড করিস রুদ্র, তাহলে পরে এক্স মাইনাস ওয়ান দুটো ক্যান্সেল হয়ে যাবে, নিউমারেটরে থাকবে 1, ডিনোমিনেটর হবে এক্স মাইনাস টু। ক্লিয়ার? সেপারেশন করছি মানে এটাকেও ডিভাইড করতে হবে। এক্স মাইনাস টু কে যদি এটা দিয়ে ডিভাইড করি কত থাকবে তাহলে? এক্স মাইনাস টু কে যদি এটা দিয়ে ডিভাইড করি কত থাকবে? 1/x-1। সিমিলারলি এখান থেকে কি পাবো? এখান থেকে কি পাবো? বলতে পারবি? বলতে পারবি? এটা বুঝলি তো 1/x-1 থাকবে। কেন থাকবে? কারণ x-2 ক্যান্সেল হয়ে যাবে, উপরে থাকবে 1, নিচে থাকবে x-1। এখানে ভাগ কত থাকবে? 1/x-3 তারপরে minus 1/x-2 বুঝতে পারলি? তারপর একটা বলবে ইয়ে কি কি এতক্ষণ থেকে ডাকছি সুভাই, ঠিক আছে? নাম ভুলাই যায় রে। ঠিক আছে, ঠিক হয়ে যাবে, 2-3 দিন সময় দেয়, হয়ে যাবে। তো এখন এক্স মাইনাস থ্রি কে ডিভাইড করছি এটা দিয়ে, কত হবে? 1/x-4 গুড। মাইনাস x-3 1/x-3। ক্লিয়ার হলো? চল লিখি জিনিসগুলোকে। তাহলে পরে ফার্স্টে থাকলো 1/x-2 মাইনাস 1/x-1, তারপরে থাকলো 1/x-3 মাইনাস 1/x-2, তারপরে 1/x-4 মাইনাস 1/x-3 ইকুয়াল টু 1/6। ঠিক আছে? সমারোহ করছিস তো? তুই তো এরকমই করছিস, দেখলাম তো তখন। ঠিক আছে? ক্যান্সেল যাচ্ছে না অনেক কিছু? কি কি ক্যান্সেল যায় আর কি পড়ে থাকে? এই দুটো ক্যান্সেল হয়ে গেল, 3 গুলো ক্যান্সেল হলো, পড়ে থাকলো কি? ফার্স্টে পড়ে থাকলো পজিটিভ টার্মটা 1/x-4 মাইনাস 1/x-1, এটা ইকুয়াল টু 1/6। দেখ ছিল কি আর হয়ে গেল কি? ঠিক আছে? ছিল কত বড় এক্সপ্রেশন, তার থেকে কত ছোট একটা এক্সপ্রেশন নিয়ে আসতে পারলাম। এখন এটাকে আমি কোয়াড্রেটিক এক্সপ্রেশন বানাবো। ঠিক আছে? তো তার জন্য আমরা কি করব? এলসিএম যেটা করি। উপরে কত হবে? x-1 মাইনাস x-4 ইকুয়াল টু 1/6। ঠিক আছে স্নিগ্ধা? উপরে আমরা ব্র্যাকেট তুলে দিচ্ছি, নিচে মাল্টিপ্লাই করছি। নিচে মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4x প্লাস 4, উপরে ব্র্যাকেট তুলে দিলে মাইনাস এক্স প্লাস 4, এটা ইকুয়াল টু 1/6। এক্স গুলো ক্যান্সেল, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4, আর উপরে হচ্ছে 3, এটা ইকুয়াল টু 1/6। ক্রস মাল্টিপ্লাই, 18 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4। Therefore, x square minus 5x plus 4 minus 18 equal to 0. তার মানে x square minus 5x minus 14 equal to 0. এই হলো কোয়াড্রেটিক এক্সপ্রেশন।
চল তাহলে করি। তাহলে দেখ এখান থেকে আমরা মিডল টার্ম করবো এক্স স্কোয়ার মাইনাস 7 - 2 ইন্টু এক্স মাইনাস 14 ইকুয়াল টু 0। Therefore x square minus 7x plus 2x minus 14 is equal to 0। ठीक है, कॉमन जाए ये দুটো থেকে x পরে থাকে x minus 7, এই দুটো থেকে 2 কমন যায় পরে থাকে x minus 7 equal to 0। ওভারঅল x minus 7 কমন যায়, x plus 2 থাকে 0, x এর ভ্যালু হচ্ছে either 7 or -2। দেখো বোঝা গেল।